হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ ছাড়া কীভাবে আমি বানিয়েছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি আর মাছগুলোর মধ্যে একটা করে স্টিক আমি গেঁথে নিয়েছি। এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে উল্টে নেব। যখনই দেখব এরকম সুন্দর কালার চলে এসেছে, মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, দুটো এলাচ, এক টুকরো দারচিনি। তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, পরিমাণ মতন লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা। আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে এসেছে, এবার আমি দিয়ে দেব দুধ, লিকুইড দুধ। আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। একটু ফুটে গেলেই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাস কমিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তারপর আর সামান্য কিছুক্ষণ রেখে নামিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।